হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পর আবার ভিডিও মেক করতেছি, জাস্ট গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা এখন আস্তে আস্তে দিনকে দিন এটা বৃদ্ধি পাচ্ছে। তো ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি লাইফ ক্যারিয়ার করতে চান, তাহলে আপনাকে দুইটা কাজ অবশ্যই করতে হবে। একটা টাইম এবং একটা গোল সেট করতে হবে আপনাকে, যে এই কয়দিনের মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন এবং মার্কেট প্লেসে খুবই দক্ষতার সাথে আপনি কাজ করবেন। অন দ্য আদার হ্যান্ড, যদি জব করতে চান তাহলে জবও করতে পারেন। আমি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং হিসেবে মার্কেটার হিসাবে যদি আপনাকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে একটা কোম্পানিতে আছি। আসলে একটা বললে ভুলে দুইটা কোম্পানিতে আছে আমি। রাইট নাও আমি যে অফিস থেকে ভিডিওটা করছি, এখানে আমি আছি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে। অন দ্য আদার হ্যান্ড, আমি অন্য একটা কোম্পানিতেও আছি, সেটা রিমোট জব হিসাবে। আমার প্রিভিয়াস কোম্পানি, তারা আমাকে এখনও ছাড়ে নেই। তাদের মার্কেটিং যে সেক্টরটা আছে, সেই সম্পূর্ণ মার্কেটিং সেক্টরটা আমি দেখতেছি রিমোটলি। আমি রিমোটলি জব করতেছি। অন দ্য আদার হ্যান্ড, আমি অন টাইম অফিসেও জব করতেছি, 9টা 5টা ডিউটি করতেছি অফিসে। দুইটাই আমার চলতেছে এবং দুইটাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবং কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অনেকে আমাকে মেসেজ করে ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো। আমি যদি একটু সংক্ষেপে বলি, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে টোটালি একটা মাইন্ডসেট করে ফেলতে হবে যে না, আমি ডিজিটাল মার্কেটিং করছি, আমি ডিজিটাল মার্কেটারই হব। আমি যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে জবের জন্য খুব প্রবলেম হচ্ছে, অনেকে জব পাচ্ছে না। তার কাঙ্ক্ষিত সাবজেক্ট যদি ধরেন, আমি 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 আমার দিকটা আমি বলি, আমি অ্যাকাউন্টিং অনার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে, তেজগাঁও কলেজ থেকে। তো আমি যখন সিভি ড্রপ করতাম, আমাকে তখন বলতো আমি ফ্রেশার। এটা আরও 2020-এর দিকের কথা, 19-20-এর দিকের কথা। তারপরে 21-22 গেল, 23-24 এখন, আস্তে আস্তে 25 এসে পড়ছে, খুব কাছাকাছি, এবছর প্রায় শেষের দিকে। তো আমি যখন সিভি ড্রপ করতাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টসের জবের জন্য, আমাকে একটা কথা প্রতিনিয়ত শুনতে হতো জব ইন্টারভিউ সেশন এবং জব ইন্টারভিউ বোর্ডে, যে আপনি তো ফ্রেশার, তো আপনাকে আমরা কেন নেব। তাদের কথা মতো ঠিক আছে, বাট একটা কথা তারা বোঝে না, একটা সদ্যপ্রাপ্ত, একটা অনার্স কমপ্লিট, বিবিএ কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট একটা ছেলে, সে যদি জব নাই পায়, সে যদি ইন্টার্ন হিসাবে জব না পায়, তাহলে তার এক্সপিরিয়েন্সটা কীভাবে সে গ্যাদার করবে, তার এক্সপিরিয়েন্সটা হবে কীভাবে। একটা জবের সেক্টরে প্রথমে ঢুকতে হবে, ডিজিটাল অ্যাকাউন্টসে যদি জব করতে চাই, আমার তো আগে অ্যাকাউন্টসে একটা চাকরিতে ঢুকতে হবে প্রথমে, তাই না? আমি যদি অ্যাকাউন্টসে যদি জব করতেই না পারি, আমার চাকরি নাই হয়, তাহলে আমি এক্সপিরিয়েন্সটা আমি কীভাবে বাড়াবো। তো এইটার ক্ষেত্রে আমি যখন দেখলাম যে না, হচ্ছে না, মানে এটা হচ্ছেই না, আমি যেখানে সিভি ড্রপ করি আমাকে ইন্টারভিউতে ডাকে ফ্রেশার, সিভিতে লেখা থাকে ফ্রেশার, তারপরেও ডাকে। কেন ডাকতো তারা, আই হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইট, বাট তারপরও আমি যেতাম। তো ইন্টারভিউ বোর্ডে অনেক সময় শুনতাম যে আপনি ফ্রেশার। তো এটা শুনে শুনতে আমার রীতিমতো একেবারে মানে আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম যে না, ডু সামথিং নিউ। দেন আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরটা চুজ করলাম এবং গ্রাফিক্স ডিজাইনিং প্লাস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তিনটে একসাথে। আমি প্রথম কয়েকটা বছর আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপর খুবই জোর দিছি, আমার রাত দিন সব এক করে দিছি আমি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। অ্যান্ড নাও আই এম সিট হেয়ার টু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এই কোম্পানিতে আমার যত দায়িত্ব আছে, সেটা হচ্ছে ডিজিটালি কীভাবে আমি এই কোম্পানিটাকে আমি প্রোভাইড করব, বা ডিজিটালি কীভাবে এই কোম্পানিটাকে আমি প্রমোট করব, টোটালটা আমার উপর ডিপেন্ড করতেছে। তো আমি আলহামদুলিল্লাহ যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে আমি করতেছি কোম্পানির জন্য, কোম্পানিও দিনকে দিন বুঝতেছে হয়তো। যাই হোক, তো এখন বলতেছি যে আমি টোটালি যখন মানে আমার মাইন্ড সেট আপ করে ফেলছি যে না, আমার ডিজিটাল মার্কেটেরই হতে হবে। অন দ্য আদার হ্যান্ড, শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংটা, এই সব কিছু মিলিয়ে আমি যখন করতেছিলাম, শিখতেছিলাম, তো খুব প্যারা ফিল করতেছে আমাকে। অনেক রাত, এমন দিনকে দিন রাত গেছে যে আমি রাতের পর রাত আমি অঘুমা রয়েছিলাম, আমি ঘুমাতে পারি নাই, আমি আমার মতো করে কাজ করে গেছি। আমার এমনও দিন গেছে আমি সূর্যের আলো দেখিনি প্রায় 1 সপ্তাহ, এই মার্কেটিং শিখতে গিয়ে, ডিজিটাল মার্কেটিং কোর্স করতে গিয়ে, শিখতে গিয়ে, মানে নিজের এমনভাবে জ্বালাই করছি যাতে কেউ কখনো বলতে না পারে আমাকে যে আপনি তো ডিজিটাল মার্কেটিংয়ে ক্যাপাবল না, এরকম করে। এখন আলহামদুলিল্লাহ আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্স শো করি এবং আমার যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও শো করে
আমি যে কোনো কোম্পানিতে আমি যদি এখন সিভি ড্রপ করি আমার চাকরি হয় এবং আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম একটা স্যালারি, যেটা হয়তো আমি এই অ্যাকাউন্টিংয়ে অনার্স করার পরে আমি পাই নাই। সো এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি। যেহেতু আমি অ্যাকাউন্টিং অনার্স করেছি, আমি ওই সেক্টরটাতে চাকরি করতে পারি নাই, আমার ভাগ্যে ওই চাকরিটা নাই। বাট ডিজিটাল মার্কেটিং সেক্টরে এসে আমি আমার অনেক স্কিল ডেভেলপমেন্ট করছি, অনেক স্কিল আমি অর্জন করছি আমি। সো এই জন্য বলতেছি, অনেকে মেসেজ করেন ভাইয়া কীভাবে কী করবো, আপনি আসেন একটু। তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার মাইন্ড সেট আপ করতে হবে এবং টাইম সেট আপ করতে হবে, এবং আপনার গোলটা ওইদিকে রাখতে হবে যে না আমি ডিজিটাল মার্কেটিংয়ে শিখবো এক। এবং দ্বিতীয়ত যদি বলি, গ্রাফিক্সের কাজ টুকটাক আপনার শিখতেই হবে, কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটার হতে চান তাহলে গ্রাফিক্সের কাজটা আপনি একটু জানতে হবে, আদারওয়াইজ আপনি মার্কেটে হয়তো টিকে থাকতে পারবেন না, আপনি ছিটকে পড়ে যাবেন। তো যারা জানতে চান তাদের উদ্দেশ্যে বলি, প্রথমত আপনি ভালো একটা ইনস্টিটিউট সার্চ করবেন যেখানে মনে হচ্ছে যে না আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, আপনার কিছু বেনিফিট হবে এখান থেকে। আপনি জাস্ট ভর্তি হয়ে যান, ডিজিটাল মার্কেটিং কোর্সটা ভালো মতো করেন। মনে রাখবেন, যদি আপনি পার ডে 5 আওয়ার্স টাইম দিতে না পারেন, পার ডে 3 থেকে 5 আওয়ার্স যদি আপনি নিজেকে টাইম দিতে না পারেন, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না। যদি আপনি তার পাশাপাশি গ্রাফিক্সের কাজ শিখতে না পারেন তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না। যদি আপনি আরেকটু বেশি, মানে আমি যেটা করছি আরেকটু বেশি যদি শিখতে চান, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে যেতে পারেন। এই তিনটা সম্মিলিতে আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে, আপনাকে যে কোনো কোম্পানি, আপনি যদি ক্যাপাবল হন, আপনার ভিতরে যে আত্মবিশ্বাস থাকে যে না আমাকে দিয়ে হবে, এই কোম্পানি যদি আমাকে হায়ার করে তাহলে এই কোম্পানি অনেক কিছু পাবে। যদি নিজের মধ্যে এই অ্যাটিটিউডটা জন্ম দিতে পারেন, অ্যাটিটিউডটা যদি অ্যাচিভ করতে পারেন যে হ্যাঁ আমাকে নিয়ে কোম্পানি অনেক কিছু পাবে, তার বিনিময়ে কোম্পানি আমাকে স্যালারি প্রোভাইড করবে, যদি এই কনফিডেন্সটা আপনার ভিতরে থাকে, তাহলে আমি আপনাকে একটা কথা বলে দিই আজকে, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে বা গ্রাফিক্স শিখে বা শপিফাই ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে আপনি হিউজ এবং হ্যান্ডসাম একটা স্যালারি আপনি আর্ন করতে পারবেন পার মান্থ। এটা শুধু কোম্পানি থেকে না, আপনি লিঙ্কডইন থেকেও ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, আপনি আউট অফ মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট হান্টিং করতে পারেন আপনার নিজের জন্য। আমি যেটা এখন করি আলহামদুলিল্লাহ, আমি এখন ফরেনারদের সাথে কাজ করি ম্যাক্সিমাম টাইমে। আমার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, মাঝে মাঝে নেপালি কিছু আসে, ইন্ডিয়ারও কিছু আছে, পাকিস্তানে কিছু আছে। মোস্ট অফ দ্য টাইম আমি যেটা কাজ করি সেটা হচ্ছে আপনার ইউএসএ, অস্ট্রেলিয়া আর হচ্ছে কানাডা, এদিক থেকে আমার কাজটা বেশি আসে। আর টুকটাক যে কাজগুলো করতেছি এখন বর্তমানে সেটা হচ্ছে আপনার ইউকের সাথে, মানে ইউকের সাথে বলতে কি ইউকে কান্ট্রির সাথে না, ওদের পার্সনদের সাথে, মানে ওদের কিছু কিছু কোম্পানি আছে আমাকে কাজ দেয়, তাদের অ্যাড ক্যাম্পিং করতে হয়, তাদের টোটাল সোশ্যাল মিডিয়া সেট আপটা আমার সাজায় দিতে হয়। তো এটাই কিন্তু মার্কেটিং, তাই না? তার মানে এই না যে আপনি ফেসবুক একটা পেজ খুললেন, ইনস্টাগ্রামে একটা আইডি খুললেন, কানেকশন করলেন, করে আপনি মার্কেটিং শুরু করে দিয়েছেন, তাই না। টোটাল জিনিসটাকে আপনি সুন্দর করে সাজাতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে ভাই আলহামদুলিল্লাহ আপনি পার মান্থ ভালো একটা হ্যান্ডসাম স্যালারি এই মুহূর্তে আপনি পেতে যাচ্ছেন। তো এর জন্য আপনার অনেক কাঠখোয়ারা পোয়াতে হবে। আজকে আমি এই চেয়ারে এখানে এসে বসছি শুধুমাত্র আমার যে কষ্টটা আমি করছি গত একটা বছর, মানে 2019 সালের দিকে, সেই কষ্টের ফল আমি এখন পাচ্ছি। তো অনেকে হয়তো বলতে পারেন ভাই এটা লেন্দি প্রসেস। না, ইটস নট এ লেন্দি প্রসেস, জাস্ট 6 মান্থ if you hard work for your digital marketer, will you be digital marketer, then it's possible. So যারা মেসেজ দিচ্ছেন বারবার তাদের উদ্দেশ্যে ভিডিওটা, ডিজিটাল মার্কেট সেক্টরটা খুব ওয়াইড একটা সেক্টর, খুবই বড় একটা সেক্টর। এই সেক্টরটাতে আপনি ইজিলি আপনার গোল, আপনি আপনার যে আশাগুলো আছে সেটা গেইন করতে পারবেন, এই একটা কথা। আর আরেকটা কথা যেটা বলছিলাম যে ভালো একটা এজেন্সির কথা, ভালো একটা এজেন্সি থেকে ভর্তি হয়ে যান, ডিজিটাল মার্কেটিং কোর্স করেন। আর আরেকটা এসে মাথায় রাখবেন, এখন কিন্তু ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার। আপনি মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন, একটা উদাহরণ যদি আমি আপনাকে দিই, আপনি যদি 100-র মধ্যে হিসাব করেন তাহলে আপনি 80টা ডিজিটাল মার্কেটার পাবেন। এখন আপনি চিন্তা ভাবনা করবেন এই 80টার মধ্যে মাত্র 10 জন আছে যে তারা আসলেই প্রপার ওয়েতে ডিজিটাল মার্কেটিংটা জানে। আর যারা শিখে তারা 1-2 মাস কোর্স করে একটা সার্টিফিকেট নিয়ে জাস্ট একটা বসে গেছে, একটা কোম্পানিতে জয়েন দিয়েছে, 3-4 দিন পরে কোম্পানি তাদেরকে কিক আউট করে, কারণ তাদের কাজ হচ্ছে না, বেনিফিট পাচ্ছে না কোম্পানি।
সো আপনি যদি টিকে থাকতে চান, ওই 10 জনের আন্ডারে থাকতে চান, 10 জনের কাতারে থাকতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার স্কিল ডে বাই ডে ডেভেলপমেন্ট করতে হবে। আর একটা কথা বলে রাখি, ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু প্রতিনিয়ত আপ টু ডেট থাকতে হয় নিজেকে। সেলফ আপ টু ডেট যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মনে হয় আপনি বেশি করতে পারবেন। তুমি আসছো? আচ্ছা, কোথায় যেন ছিলাম আমি, জাস্ট ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, আমার একটা লোক আসছিল। যাই হোক, যেটা বলছিলাম, আপনি যদি এভাবে করতে চান এভাবে করতে পারেন, আপনি একটা ভালো একটা কোর্স দেখে করতে পারবেন। এখন কথা হচ্ছে, ওই যে 10 জনের কথা বলছিলাম, ওই 10 জনের কাতারে যদি আপনি থাকতে চান, আপনাকে অবশ্যই আপনি নিজেকে এমনভাবে ক্রিয়েট করতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে করে আপনাকে কোম্পানি মানে ইন্টারভিউ দেওয়ার সময় তারা যাতে আপনাকে লুফিয়ে নিতে চায়। তো এভাবে শিখতে হবে। আর একটা কথা বলি, অনেকে আমাকে বলতেছেন, ভাইয়া আপনি যদি শিখাতেন। আসলে আমার মনে হয় না আমি এখন শেখানোর উপযুক্ত হয়েছি, যদিও আমার একটা এক্সপিরিয়েন্স আছে, এটা প্রায় 5 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স আছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে। তারপর আমার মনে হচ্ছে না যে আমি এখন পর্যন্ত ক্যাপাবল আপনাদেরকে শেখানোর জন্য। তবে খুব অচিরেই হয়তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সবাইকে শেখানোর জন্য। অবশ্যই সেটা পেমেন্ট নিয়েই, উইদাউট পেমেন্টে আসলে শেখানোটা পসিবল না, এক। আর দ্বিতীয়ত, আপনি যখন উইদাউট পেমেন্টে কিছু পেয়ে যাবেন, সেটা কদর কেউ করতে পারে না। মাগনা জিনিস কেউ কদর করতে জানে না, এটা হচ্ছে আমাদের বাঙালির একটা মানে অভ্যাস। তারা বাকি তারপরে বলেন যদি সহজলভ্য কিছু পেয়ে যায়, সেটাকে তারা প্রপার ওয়েতে তারা কন্ট্রোল করতে পারে না, ছাড়া ভাব থাকে। যে জিনিসটা আপনি টাকা দিয়ে অ্যাচিভমেন্ট করবেন, সেটার প্রতি আপনার মনোযোগ থাকবে। তো দেখি, আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি আর একটু নিজের আরেকটু ঝালাই ফালাই করি, দেখে ক্লাস নিতে পারি কি না। হয়তো ফ্রি ক্লাস দিব, 10টা ক্লাস ফ্রি দিব, তারপর থেকে হয়তো আপনাদেরকে পেমেন্ট করে শিখতে হবে। তো দ্যাটস ইট, এই হলো কথা। আর যদি ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে আরও কোনো তথ্য যদি জানা থাকে, জাস্ট ছোট একটা তথ্য দিলাম এই 12 মিনিটের ভিডিওতে, আর কিছুই না। যদি এক্সট্রিম লেভেলে কিছু তথ্য জানতে চান, আমাকে কমেন্টস করবেন এবং হয়তো আমাকে মেসেজ করে জানাবেন, ওইটার উপর একটা ভিডিও আমি আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব। সো দ্যাটস ইট। এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন এই মুহূর্তে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল যেটাতে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন কিছু ভিডিও আমি এখন থেকে আপলোড করব, ছোট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।